গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 10:30 আর আজকে এখানে আর কি একটু সব এদিক ওদিক টাইম হয়ে যাচ্ছে। কেন কি নতুন জায়গা, নতুন সবকিছু ভাবে একটু করতে, আর একটু আরামসে করছি, কোনো তাড়া নেই, কিছু নেই, আর কোনো চিন্তা ভাবনা নেই। রাত্রিরে একটু দেরিতে শুচ্ছি। কালকে মুভি দেখছিলাম, খুব সুন্দর মুভিটা, অভিষেক বচ্চনের। তারপর সকালে একটু দেরিতে হচ্ছে। হ্যাঁ, পুরো দেখিনি যদিও, 1:30 অবধি দেখেছি, তারপরে শুয়ে পড়েছি, ঘুম পাচ্ছিল, সবাই শুয়ে পড়লাম দুজনে। তো যাই হোক, এখন আমি ব্রেডই খাচ্ছি টিফিনে, যে ব্রেড শেখলাম। হ্যাঁ, আমি আর তুই, সবাই বলে আমি আর তুই। আর ব্রেড শেখলাম। সৌমি বলছে টিফিন খাবে না, কেন কি ওর খিদে নেই বলছে। তা ও অফিস শুরু করে দিয়েছে, এই যে অফিস করছে। আজকে থেকে আবার অফিস শুরু হয়ে গেল ওর। এবার আমি রান্নাবান্না করবো একটু টিফিন খেয়ে। আর এখানে ব্লগ দেখছিলাম, এতক্ষণ বসে ব্লগই দেখছিলাম, তাই জন্য আরও লেট হলো। তাই ব্লগ দেখে নিই, তারপর এই খেতে খেতে ব্লগটা দেখবো, দেখে রান্না শুরু করব। চলো, গুড মর্নিং বলে দে। তো আমি খাচ্ছি ব্রেড, বাটার, মেয়ো আর কলা। তোমরা অনেকদিন ধরে আমাকে ডিটেলসটা শেয়ার করতে বলছো পুরো কাশ্মীর ট্রিপের, তো আমি ক্যাজুয়ালি একটু শেয়ার করছি মুখে মুখেই। ব্যাপারটা হচ্ছে ওয়ান্ডারওয়ানের সাথে আমার ট্যুর প্যাকেজটা শুরু হয়েছিল 13 থেকে, যার মধ্যে এয়ারপোর্ট পিক আপ ইনক্লুডেড, প্লাস ফার্স্ট ডে হচ্ছে শ্রীনগর সাইট সিং, যার মধ্যে আমরা কভার করেছিলাম চশমাশাহি, পরি মেহেল, বোটানিক্যাল গার্ডেন, নিষাদ বাগটা সেদিন কভার করার কথা ছিল, কিন্তু খুব ট্রাফিক ছিল, তো আমরা 18তে করেছি লাস্ট ডেতে ওরা খালি এয়ারপোর্ট ড্রপ দেয়, যদি কোনো সাইট সিং এদিক ওদিক না কভার হয়ে থাকে তাহলে আলাদা কথা, যেরকম আমরা করেছি। ঠিক আছে, তো এটা হলো 13 to 18th ট্যুর প্যাকেজ উইথ ওয়ান্ডারওয়ান। এক এক করে আমি বলবো। আর ফার্স্ট ডে যেটা 12th জুন, আমি খালি ভেবেছিলাম যে ট্রাভেলিং এর জন্য রাখবো, তো সেদিনটা আমি আলাদা করে লি হেরিটেজ হোটেলটা বুক করেছিলাম লাল চক শ্রীনগরে। তো ওটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস অ্যাকচুয়ালি, মানে যেটা আমি আজ অব্দি নিজের থেকে বুক করেছি। বাকি ওয়ান্ডারওয়ান তো যা দিয়েছিল অ্যামেজিং। তো 12th হলো আমার নিজের লি হেরিটেজ হোটেল। সেকেন্ড দিন হলো চশমাশাহি, পরি মেহেল, এগুলো শ্রীনগর সাইট সিং, ডাল লেক, শিকারা রাইড, অবভিয়াসলি ফার্স্ট ডে ওটা ছিল। তারপর স্টেটা ছিল হচ্ছে হাউস বোটে। এবার হাউস বোটের ব্যাপারটা হচ্ছে নিগিন লেকে আমাদের হাউস বোট ছিল, আমি নিজেও জানতাম না, অতটা কথা হয়নি সেরকম ভাবে, বাট নিগিন লেকটা খুব পরিষ্কার, বেটার দেন ডাল লেক। তো আমি সাজেস্ট করবো নিগিন লেকই তোমরা যদি পারো, নাহলে ডাল লেকেও কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, একই এক্সপিরিয়েন্স হবে অনেকটা। তারপর 14th জুন, যেটা আমাদের থার্ড ডে, সেদিন আমাদের ট্রান্সফার টু পেহেলগাঁও ছিল, যেখানে আমরা ABC ভ্যালি, আরু, বেতাব, চন্দনবাড়ি ভ্যালি কভার করেছিলাম, আর আমি পেহেলগাঁওতেই স্টে নিয়েছিলাম। তো পেহেলগাঁও স্টেটা ওয়াজ অ্যামেজিং। শ্রীচন রিসর্টস বলে, তোমরা সবাই দেখেছো, এত সুন্দর ভিউ, নদীর ধারে ওরা দিয়েছিল। এগুলো অ্যাকচুয়ালি সবের প্যাকেজ ডিটেলস আমি পরে বলবো, জাস্ট একবারে বলে দিই। তারপর পরের দিন আমাদের ছিল গুলমার্গ, যেখানে আমরা গোন্ডোলা রাইড করা, এগুলো করা, গুলমার্গে স্টে করা, জেগির হোটেল ছিল গুলমার্গে সেইটা। তারপরের দিন আমরা আবার 2 দিন শ্রীনগরে স্টে করেছি। তো একদিন দুদিন শ্রীনগর স্টের মধ্যে একদিন ছিল হচ্ছে সোনমার্গ যাওয়াটা, আর আরেকদিন ছিল আমাদের এয়ারপোর্ট ড্রপ 17th আর 18th। এবার সোনমার্গের ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাড লাক বলবো না, বাট আমি আরো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের দুধপাত্রি গিয়ে। তো ঈদের জন্য সোনমার্গের পনি রাইড গুলো বন্ধ ছিল, তো থাজিওয়াজ গ্লেশিয়ার যেটা যাওয়ার ছিল সেটা পনি রাইড দিয়ে যাওয়া যায়, তো সেটা যেতে পারিনি, তাই জন্য আমরা দুধপাত্রি গেছি। অ্যান্ড দুধপাত্রি ওয়াজ অ্যামেজিং। আমি সাজেস্ট করবো, সোনমার্গ আমি দেখিনি অবভিয়াসলি, বাট দুধপাত্রিও তোমরা যদি টাইম পাও, সবকিছু কভার করার পর দুধপাত্রিটাও যেও। তো এটা হলো আমাদের 17th 18th ড্রপ নিষেধ বাগটা করে। এবার ওয়ান্ডারওয়ানের সাথে ট্যুর প্যাকেজ ডিটেলসটা হচ্ছে, মানে অ্যামাউন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে টোটাল সামথিং অ্যারাউন্ড 78-79,000, ঠিক আছে, প্লাস 78-79,000 প্লাস 3,300 অ্যারাউন্ড লেগেছে আমার গোন্ডোলা ফেজ 2টা বুক করতে। আমি ওদেরকে দিয়েই করিয়ে দিয়েছিলাম, ওরা বলেছিল যে আমরা ফেজ 1টা বুক করব আমাদের প্যাকেজে ইনক্লুডেড, বাট ফেজ 2 আমি বলেছিলাম আলাদা করে আমি পে করে দেবো, সেটাকেও তোমরা বুক করে দিও, কেন কি ওরা গভর্নমেন্টের সাথে কবে পেজ খোলে কি খোলে ওদের সব টাই আপ আছে, সব ভালো করে জানে। তো সঙ্গে সঙ্গে সেই দিনকেই
আমার আইডি কার্ড প্রোভাইড করা হয়েছে, ওরা বুক করে আমাকে টিকিট পাঠিয়ে দিয়েছে। তো পরে ওরা রেসপন্সিবিলিটি নেয় না, পাঠিয়ে দেয়, টিকিটের কোনো রেসপন্সিবিলিটি নেই। বেস্ট জিনিস হচ্ছে প্রত্যেক দিন ওরা তোমাদের সাথে গ্রুপ বানিয়ে ফলো আপ করবে যে সব কিরাম যাচ্ছে, সব ঠিক আছে কিনা, কালকে তোমার ট্যুরের ডিটেলস এরকম, কালকে তোমার প্ল্যানিং এরকম, এগুলো সব হতে থাকে। তার মাঝখানে আমার একটা দুটো ছোটোখাটো প্রবলেম হয়েছিল, আমি ওদেরকে কল করেছি, ওরা তুরন্ত পিক আপ করে, কোনো কিছু রিজলিউশন চাইলে যেটা পসিবল হয় সেটা ওরা দেয়। যদি কোনো খাবারের প্রবলেম থাকে বা রুমের ইস্যু থাকে বা কিছু সঙ্গে সঙ্গে সার্ভিসেসের প্রবলেম থাকে, যেটা আমি একবার ছোটোখাটো ফেস করেছিলাম, সেটা ওরা রিজলভ করে দিয়েছে অনেস্টলি। তো আমার মা বাপের থেকেই শুনতে পারবে, তো মা বাপের এক্সপিরিয়েন্স তো ওয়াজ অ্যামেজিং, ওরা খুব খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে আমি ফিডব্যাকও শেয়ার করে দিয়েছি। এটা হলো ওয়ান্ডারওয়ানের আলাদা। প্লাস আমার ফ্লাইট টিকিট বুকিং সব মিলিয়ে আমার আরো কত বললাম 79-80,000ই ধরো ওয়ান্ডারওয়ানের সাথে, এই গন্ডোলা নিয়ে 85,000, আর ফ্লাইট টিকিট নিয়ে সব মিলিয়ে 1,10,000 মতো হয়েছে, ঠিক আছে। আর তো ওয়ান্ডারওয়ানে যেটা বলছিলাম আমি 78-79,000, ওর মধ্যে সব কটা হোটেলের ব্রেকফাস্ট প্লাস ডিনার ইনক্লুডেড, বুফে মেনু, যেখানে বুফে পসিবল, যেখানে পসিবল না সেখানে বুফে নেই। তারপর ভেহিকল ট্রান্সপোর্ট, যেটা পুরো ঘোরাবে, একটা ড্রাইভার থাকবে তোমার ডেডিকেটেড। আর এটা আমি প্রাইভেট বুক করেছিলাম, হয়তো গ্রুপও ওদের অপশন আছে যে অনেক গ্রুপের সাথে তোমরা ঘুরতে যেতে পারো, তো এগুলো সবই আছে, ওরা অনেক জায়গায় ট্যুর করে, তোমরা কথা বললে হয়ে যাবে। এটা হলো স্টে, খাবার যেটা ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করছে, আর ট্রান্সপোর্ট ভেহিকল। প্লাস আমি আলাদা করে 3,300 গন্ডোলা ফেজ 2 বুক করেছি, আর আলাদা করে লি হেরিটেজ বুক করেছি, যেটা আমার 4,000 পড়েছে, 4-4,500 পড়েছিল হোটেলটা ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে। আর তাছাড়া লাস্টের যে টিকিটগুলো বুক করা ওগুলো সব মিলিয়ে 9,000 পার হেড। কলকাতার ট্রিপগুলো মানে মা বাপির 3টে, আর আমার ব্যাঙ্গালোর যেগুলো ট্রান্সফার মানে আমার যাওয়া আসা আর মায়ের আরো 3টে, সেগুলো পড়েছে 10,500-11,000 কাছাকাছি অন এন অ্যাভারেজ, ঠিক আছে। তো এইগুলো হলো, প্লাস আশেপাশে টুকটাক খাওয়া দাওয়া, লাঞ্চের খরচা, এগুলো তোমরা পার ডে 1,000-1,200 করে ধরতে পারো। আর পুরো কাশ্মীরে কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার সে ওয়ান্ডারওয়ান দিক, সে যেই দিক, তোমার প্রাইভেট ভেহিকল যাবে না, তো সেখানে লোকাল ট্যাক্সি বুক করতে হয় বা ট্রাভেলার নিতে হয়। যেরকম আমরা যখন প্রথম দিন চশমাশাহি বগেরা কভার করেছি, ওখানে ট্রাভেলার নিতে হয়েছে, বা পেহেলগাঁও ভ্যালিতে, এবিসি ভ্যালিতে আলাদা করে ট্যাক্সি নিতে হয়েছে, যেগুলো অ্যারাউন্ড 2,500 আরো লাগবে। তো সবকিছু মিলিয়ে আমার মোটামুটি পড়েছে 1,60 পড়েছে 3 জনের জন্য, আর মানে 1,60,000 টাকা। আর সেরকম কেনাকাটি যেরকম যা হবে এগুলো আলাদা খরচা। তো আমি ওয়ান্ডারওয়ানের নাম্বারটা শেয়ার করে দেবো স্ক্রিনে, তোমরা দেখতে পারো। অল দ্য বেস্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল এনে দিয়েছি, মা আজকে ফুলটা দিয়ে দিচ্ছে। আমরা ঘরটা কিছু চেঞ্জ করব না, ওগুলো পারা মুশকিল, ওইদিকে আর এদিকে মা দিয়ে দিচ্ছে ফুল বৃহস্পতিবার। মেশিনে দিয়ে দিয়েছি, সব হচ্ছে আমার সামন থেকে জিজ্ঞেস করে। আর এখানে ব্রেকফাস্ট করছি আমরা পাউরুটি, ব্রেড, মাখন, জ্যাম এসব খেয়ে নিচ্ছি আমি করে, তারপরে আসছি আমরা আবার পরে কথা বলবো। পেঁয়াজ ছাড়াচ্ছে, এখন বাজে 11টা বাজতে 10। ব্রেকফাস্ট হয়ে গেছে, ও কাজ করে চলে গেছে, এটা ছাড়িয়ে নিচ্ছে, আমি এসে এডিটিং করে এসে বানাবো। কিছু একটা ঠিক আছে। জিরে আর দিয়েছিস লঙ্কা? হ্যাঁ, জিরে লঙ্কা দিয়েছি, তেল দিয়ে, তারপরে একটু পেঁয়াজটা দিই, পেঁয়াজটা দেবো। এই যে কমেন্ট্রি চলছে আর আমি এখন রান্নাতে লেগে গেছি। পেঁয়াজটা দিতে হবে, দিয়ে একটু ভাজতে হবে। ঠিক আছে, তুমি বসে থাকো, আমি এটা করে নিই। বিরাট রান্না চলছে আমার। কালকে ডিপ ফ্রাশ হয়েছে, তো জলটা ভরে গেছে, এখন এই গড়িয়ে জল পড়ছে। এবার এটাকে না ফেললে হবে না, পেছনে জলটা। কালকে পুঁইশাক কুমড়ো নিলাম, বেগুন নিতে ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। বেগুন নিলে আজ বেগুন ছাড়াই করব। তো এই আলু কুমড়ো দিয়ে করব, আর রসুন ফোড়ন দেবো। রসুন একটু থেতো করে নিয়েছি, রসুন ফোড়ন দিয়ে করব। আজকে তো বৃহস্পতিবার, মাছ টাছ কিছু দেবো না, তাই জন্য আর গেলামও না বাজারে মাছ আনতে। আজকে নিরামিষই খাই, তারপরে কালকে আবার মাছটা জানবো। ডাল আছে, পাঁপড় ভাজবো। হ্যাঁ,
পাপড় তো আছে। ব্যাডমিন্টন। এই জিন্সটায় কি দাগ লেগে গেছিল, ক্যাডবেরি না কেউ সিটে, গাড়ির সিটে কেউ বসেছিল, উঠে গেছে। মানে একটু ভিজিয়ে রাখলে উঠে যাবে। একটু ভ্যানিশ দেওয়া হলো, মানে কাঁচা হলো, কিন্তু ওঠেনি দাগটা। সলিড আলুর তরকারি হচ্ছে, আলু পেঁয়াজ। আমাদের তো খেতে হবে কিছু, এখন বাইরে খাবো না দুদিন, তাই জন্য। ভালো তো অনেক খাওয়া হয়েছে। হ্যাঁ এইগুলো চলুক, উল্টো পাল্টা কি করবো? এইটাই ভালো, উল্টোটা খেয়েছি। ভালো তো খাওয়াই হচ্ছে বলছি। হ্যাঁ আবার হবে, একদিন আর কাটুক না একটু। নতুন ডাক্তার লাগালে বেরিয়ে যায় তোমার। বড় দাঁত করেছে তো। কেন বড় করেছো? না করতে হবে তো, ওটা হয়ে গেছে। না না, বড় বানিয়েছো কেন? না ও সেরকম বানিয়ে দেবে ডাক্তার, আমি কি বলবো। ডাক্তারও সেরকম এত বড় দাঁত বানিয়ে দিয়েছে, মুখের থেকে বেশি বড় দাঁত হয়ে গেছে না। হ্যাঁ ও এ বলছিল সুদীপ্ত, বল তোমায় ওই দাঁতটা বললে ভালো লাগে। হ্যাঁ ভাল লাগে না সত্যি। আমি কি করবো, ওটাতে খেতে পারছি না আর, ওটা হ্যাঁ। হয়ে গেছে। না এমনি সময় তো পড়ে থাকতো, এইটা কেন এখন পুরো? খাবার সময় এটা বলতো। হ্যাঁ, অন্য সময়। পাউরুটি খেলাম বলে বললাম। ঠিক আছে, গরম গরম তরকারি রেডি। নিজে হাতে বানাতে খুব ভালো লাগে। না মা কাটাকাটি করে দিয়েছে আজকে, ইচ্ছা হলো। নিজে হাতে চা বানিয়ে খেতেই কত ভালো লাগে, এটা তো আবার তরকারি, বিরাট ব্যাপার। চলো এখন তো অনেক কিছু এক্সপেরিমেন্ট হবে এবারে। শ্রাবন্তী নেই তাই করব, অনেক কিছু শিখবো। সব জামা কাপড় তুলে আনতে হলো, কেন এত মেঘ হয়ে গেছে, পুরোটা শুকোয়নি, শুকিয়েছে, কলার ফলারগুলো বাকি রয়েছে। এরকম আমি ঝুলিয়ে দিয়েছি, সব কেচেছিলাম আজকে। আর মেঘ করেছে, কালো মেঘ তো করেছে, এটা তো প্রায় করছে বলছে, এখানে কিন্তু হচ্ছে না কিছু। এবারে দেখছি ওই দিকটা ফাঁকা, মেঘ খুব বেশি নেই। দেখা যাক, ঠাকুর করুক একটু বৃষ্টি হোক, সবাই রিলিফ হোক। যাক, জামা কাপড় না শুকালেও চলবে, বাবা বৃষ্টি দরকার আগে। তো এখন বাজে 12:40। আমার রান্না শেষ হয়ে গেছে, ব্যাস রান্না কমপ্লিট। এবার ভাতটা হচ্ছে, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে কাপড় জামা ভিজিয়েছি, এগুলো কাপড় জামা না, এই টাওয়াল ফলগুলো ওগুলো কেচে স্নান টান করবো। চলো, ভাতও হয়ে গেছে, হয়ে গেল। কম কম রান্না, কম কম টাইম, কটায় শুরু করলাম আর কটায় শেষ হয়ে গেল। আর এখন তো এসব পোছাপুছির কিছু বলাই নেই, কেন সৌমি বুঝতে না করছে। হ্যাঁ ভাত হয়েও গেল। হ্যাঁ জল গরম আছে, আমি দেখিনি। ভাত হয়ে ভাত এখন গালবো। চলো ফ্যানটা গেলে দিই। তো এই হচ্ছে পুঁই শাক, আর এই হচ্ছে বাঁধাকপি, আর এখানে ভাত, ডাল ভিজে আছে, পাঁপড় ভাজবো, ব্যাস। রান্না তো হয়ে গেল, এবার পোছাপুছি। আমার তো হাত শুশুর করছে পোছাপুছি করে বেশ পরিষ্কার করে রাখার জন্য। আর সৌমি মানা করছে, কালকে একটু করেছি, তার সাথে ঝগড়া করছে, তুমি কেন করছো, তোমাকে রেস্ট করতে বলছি, তুমি আরাম করো, তুমি করো না। আমি রাত্রিবেলা চামচগুলো ধুয়ে নিয়েছি, অভ্যাস নেই আমার তো, চামচ দিই না আরতিকে বা যেই করেছে তা, কাউকে আমি চামচ কাপ সারাশি এসবগুলো তো দিই না, নিজেই করে নি। মিক্সির জারটার সব নিজেই করি, তো ওগুলো মেজে নিচ্ছি। ও বকাবকি করছে, কেন করছো, তো তাই জন্য পরিষ্কার কিছু করবো না। ঝগড়া করছে আমার সাথে, তুমি কেন করছো, তোমাকে কি এই জন্য বলেছি। আরে আমার অভ্যাস না, কি করবো। আমার অভ্যাস ভাবছি, তাই আমি আবার মাসিকে বাইনা বাড়িয়েছি যে মা থাকবে, দুজন হবে। যাই হোক, ও টুকটাক করে নিলে কিছু হয় না। কি করবো আমি, নাহলে আমার আর কাজ কি, খালি রান্না করতে, বেশি তো রান্না না। সে তো বিকাল থেকে আজকে যাবো হাঁটতে, আজকে থেকে আবার হাঁটা শুরু করব, বিকালে বেরোবো।
আরামসে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এখন তো রাস্তা দেখলাম কালকে খুব ভিড় হয়ে গেছে, মানে ব্যাঙ্গালোরটা এদিকে। আগের বারে যখন এসেছিলাম একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন দেখছি খুব রাস্তা বন্ধ। হ্যাঁ, ওইদিকে রাস্তা যে গেল বছরে মেলার দিকে গেছিলাম ওইদিকে রাস্তা বন্ধ বললো, তাই জন্য এখন একটা রাস্তা বেরিয়ে। যাই হোক, আরও রাস্তা আছে। আমি তো চারিদিকে ঘুরে বেড়াতাম, কখনো এদিক কখনো ওদিক, কখনো ওখানে আলাদা আলাদাভাবে হেঁটে বেড়াতাম। দিয়ে যাব। আর চলো, ওয়েদারটা তো দারুণ এখানে, ঠান্ডাও নেই, মানে ঠান্ডা আছে হালকা হালকা, গরম একদমই নেই। কিন্তু অভি বলছে কলকাতায় ভীষণ গরম, খুব কষ্ট হচ্ছে। কি করা যাবে, কিছু করার নেই। চলো, এখন জামা কাপড়গুলো প্রচুর, কাল রাত্রিরে জিন্স মিন্স সব কাঁচা হয়েছিল, একগাদা সৌমি জামা কাপড়, ওগুলো অনেকটা শুকিয়ে গেছে। এই হাতের কাপড়গুলো সব কেচেছিলাম, এগুলো ভিজিয়েছিলাম গরম জলে সার্ফ দিয়ে, এগুলোকে কেচে দেবো। হাত পোছার টোছার কাপড় এগুলো কেচে দিই। বারান্দাটা দাঁড়াতে কি ভালো লাগে, হালকা হালকা রোদ রয়েছে। এখানে পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, আগে খালি জায়গা ছিল, ঠিক এই সাদা গাড়িটা আসছে তার সামনে, এই জন্য বালি সিমেন্ট সব রেখেছে। আগে পুরো খালি জায়গা ছিল। তো কালকের সব জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, একটু একটু ভেজে আছে, রোদ রোদ আসছে, এতে দিয়ে দিয়েছি। আর এইগুলো পাচ্ছিলাম, এগুলো মেলে দিলাম, এবার স্নান করতে যাবো। বাজে হচ্ছে 2:25, বৃষ্টি হচ্ছে কিন্তু কমে গেল, খুব মেঘ ডাকছে। যাই হোক, আমরা ভাত আর এই তরকারি এটা বানিয়েছি একদম মস্ত, আর এই আমুল দই আছে, এটা খেয়ে নেবো নুন দিয়ে। তোমরাও খাও, খাওয়া দাওয়া করো, খেয়ে নিই, তারপরে আসছি। আবার খাওয়া শেষ। আমাদের ভ্যারাইটি একটা, খেতে ঠিক 10 মিনিট, ব্যাস 5 মিনিট রেখে দিলাম এখানটা। আর সব খাওয়া শেষ, একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা, মেঘ তো রয়েছে কিন্তু বৃষ্টি সাফিসিয়েন্ট হলো না, একটু গরম ভাবটা গেছে, আবার হবে মনে হচ্ছে। যাই হোক, এখন বাজে 2:40, যোগাসনে বসি আর তারপর একটা ঘুম মারবো। আজকে অনেকটা বেটার ফিল করছি, নো ডাউট। ওই একটু হ্যাংওভার ছিল জার্নির, ঘোরা হয়েছে না, পাগলের মতো ঘুরেছি আমি, সৌমি আর শ্রাবন্তী মিলে, ওই খুশিতে। যাক, খুব ভালো। আর হোপ তোমাদেরও লাঞ্চ হয়ে গেছে, আবার দেখা হচ্ছে, আবার খানিকক্ষণ পরে বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই। দুজনে বকবক করি খাবার দাবার খেয়ে, এরকম জোগাতে বসে। আজকে উপায় নেই, একাই এখন ওই দিকটা বসে থাকে, এখন ব্যাঙ্গালোরে বসে আছে হয়তো। এখন বাজে 3টে, আমাদের খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কেন কি বেশ কালো হয়ে এসছে, কখন বৃষ্টি নামবে, জামা কাপড়গুলো তুলতে হবে, সেই কারণে ফটাফট খেয়ে নিলাম। এদিকে মানে নূরও এসছে কাজে, ও বাসন টাসন মাজবে, তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম না, দেখিয়ে তো দিয়েছি কি রান্না আজকে। আর যাই হোক, বেশ অন্ধকার করেছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। আর রবি ফোন করেছিল, বললো কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, ভালোই হলো। চলো, এত গরমের থেকে কলকাতায় বৃষ্টি হচ্ছে, খুব ভালো। চলো, হয়ে গেল খাওয়া দাওয়া, এবার একটুখানি কালকের সেই মুভিটা কমপ্লিট করব, ওটা দেখতে হবে, মুভিটা খুব সুন্দর। পুরো অন্ধকার করেছে, বেশ হাওয়া দিচ্ছে জোরে, বৃষ্টি নামবে বলে হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বিকালবেলা উঠলাম, মুখটা দেখেই মনে হচ্ছে যে পুরো, আগে পরপর সবার ব্লগ দেখলাম, তারপরে আম খেলে, তুমি এদের দেখালে না এত সুন্দর আমটা। আমটা কাটলাম আর দেখালাম, আমটা খেলাম, খুব সুন্দর, বেগুনপালি। বাগানপালি। ওখানে তো সেরকম আম খাইনি, মা বলছিল, তো এখানে এসে খেলো। এবার খাবো। আমি মাকে বারান্দায় টেনে এনেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমার একদম কাজ করতে ইচ্ছা করছে না, একদম না। আমি আজকে পুরো ল্যাদ খাচ্ছি, মানে বলবো না ল্যাদ খাচ্ছি, কাজও করছি, কিন্তু যেই ফ্রিকোয়েন্সি বা যেই স্পিডে করি সেটা করছি না। আমি এখন বেরোবো হাঁটতে, মা বেরোবে, আমি কাজ করবো। আজকে 10টা সাড়ে 10টা অবধি বসে কাজগুলো একটু ফিনিশ করবো, ব্যাস 10টা সাড়ে 10টা অবধি বিজি। আর আজকে আমি মাকে বলেছি একটু পাস্তা খাবো, ভাত রুটি খেতে ইচ্ছা করছে না। কারণ কি আমরা ঘুরতেও গেছিলাম, প্রচুর খাবার খেয়েছি, কিন্তু ভাত, তন্দুরি রুটি সব মিলিয়েছে। হ্যাঁ, নুডলসও খেয়েছি, কিন্তু আমার কোনো অসুবিধা না, রাত্রিরে যা খুশি খেলেই হলো, রাত্রে খাওয়াটা আমার কোনো অসুবিধা নেই। এই যে আম এনেছিল সৌমি, তো এই একটা খেলাম,
আর দুটো রয়েছে, থাক কালকে খাবো। আহা কি সুন্দর গন্ধ আমটার, খুব সুন্দর গন্ধ। তো এখন বাজে 7:10, আমি বেরোচ্ছি হাঁটতে। বাইরে তো প্রচুর আলো, আর একটু লেট হলেও ক্ষতি নেই, কেন কি চা খাওয়ার ইয়ে নেই, আম খেয়ে নিলাম, এখন আর চা খাবো না। আর হেঁটে আসি আধা ঘন্টা মতো, আর প্রথম দিন, তারপরে আস্তে আস্তে টাইমটা এগাবো। আর সঙ্গে এই ব্যাগটা নিলাম, কিছু যদি আনতে হয় সেই কারণে। এটা খুব সুবিধা হয়েছে, এটা ওখানে পেয়েছিলাম বিগ বাজার বা স্মার্ট বাজারে পেয়েছিলাম কিছু জিনিসের সাথে, তো খুব সুবিধা হয়েছে। এটা পকেটে নিয়ে নিলাম, আর আসার সময় জিনিস নিয়ে চলে আসবো, খুব মানে উপকার হয়েছে। যাই জন্য এটা আমি মনে করে এনেছি, যে যেহেতু হাঁটতে বেরোই, কোনো ব্যাগ ফ্যাগ নিয়ে যেতে খুব মুশকিল, সেখানে এটা পকেটে ঢুকিয়ে নেবো, আর পকেট না থাকলে হাতে নিয়ে নেবো, ব্যাস সুবিধে। এটা মনে করে নিয়ে আসি। চলো বেরোই, তাড়াতাড়ি হেঁটে চলে আসি একটুখানি। আর একটু কিছু কেনার বলতে দেখবো, একটা কেক টিন কেনার ইচ্ছা আছে, ভুলে গেছিলাম। সৌমি বলেছিল আনতে আমাকে অ্যাকচুয়ালি ওখান থেকে, তা আমি ভুলেই গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তা দেখি যদি এখানে পাই, এখানে মনে হয় ভালো পেয়ে যাবো, অসুবিধা নেই, দেখি। চলো বেরিয়ে পড়লাম আমার সেই জানা পরিচিত রাস্তায়, যেখানে আগে বছর হেঁটেছি, সেখানে বেরিয়ে পড়লাম। চলো যাই, একটু ঘুরে এক পাক দিয়েই চলে আসবো, কেন বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, সেই জন্য বেশি দূর যাবো না আজকে। তো সবজি নিতে এলাম, বেগুনগুলো দেখে না খুব লোভ লাগছে, কালো কালো একদম ভালো লাগছে দেখে। বেগুন একটা নিলাম, কিন্তু বেগুনটা ইয়ে না, একটু নরম নরম, তাই একটু অন্য দেখছি, একটা নিয়ে নিই বেগুন। আর চলো বাকি ব্রকলি আছে দেখছি, মাশরুমও আছে, অনেক সবজি আছে এখানে। ভেন্ডিও নিয়ে নিই, ভেন্ডি ভাজা খাওয়া যাবে। নিয়ে নিলাম সব সবজি, এর মধ্যে অনেক কিছু আছে, বাড়ি গিয়ে দেখাবো। একটু মাছ নিয়ে নিচ্ছি, কালকে আর সকালে আসতে হবে না, তাহলে রুই মাছ নিয়ে নিই। চলে এলাম সব নিয়ে, গিয়ে হাঁটাও হয়ে গেল, বেশ সুন্দর, বৃষ্টি হলো না, ভালো। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 6:30, 6:40। তো ওই আকিব যে কেকটা পাঠিয়েছিল, সৌমিয়া সাবন্তি এটা পাঠিয়ে দিয়েছে মায়ের জন্যে। আজকে ওটা বের করা হয়েছে, ফ্রিজে ছিল। হ্যাঁ খাবো আজকে, চা দিয়ে খাচ্ছি এখন। আর নিমকি আছে, ওই নিয়ে আজকে দুপুরে বেশ একটুখানি রেস্ট করলাম, ঘুম হয়নি আমার, কিন্তু কি সুন্দর হয়ে গেছে ওয়েদার। গরমটা কমেছে, গরমটা কমেছে, এখনো বৃষ্টি নেই, কিন্তু ঝিপঝিপ করে হচ্ছে মাঝে মাঝে। সেই মানে হাওয়া আছে, ভালো আছে। আমার তো রুটি নিতে যাওয়ার কথা, না হলে বানাবো। আটা আছে, আমি মেখে দেবো, যাও করে করবে। আমি করে দিতে পারি না, বেলতে হবে না, আমি বেলতে পারবো। শাখাটা আমি পারবো, আমি সব পারবো, ঠিক আছে। মাখাটা আমি পারি না, মাখাও পারবো, বেলাও পারবো। ঠিক আছে, চাটা খেয়ে নি বন্ধুরা। হ্যাঁ তোমরা ভালো থেকো। আর কেকটা রাত্রি আবার কথা বলবো। সাবন্তি যাওয়ার সময় ঠিক এরকম কেক রেখে গেছিল, একদম এরকম একটা কেক রেখে গেছিল, মেয়ের জন্য মানে সৌমির জন্য নিয়ে গেছিল, আর মায়ের জন্য রেখে গেছিল অনেকটা। এখন আসার সময় আমি এরকমই ঠিক সিমিলার কেক নিয়ে এলাম। চলো খেয়ে নেওয়া যাক। এই দেখো, এই যে এখন ব্রকলি, মাশরুম, গাজর, কর্ন, গার্লিক, ক্যাপসিকাম, ক্যাপসিকাম এইসবের কাজ চলছে। টমেটোটা একটু বয়েলে বসাই। তো আর যাও না, আমি একটুখানি বেরিয়েছিলাম, আর মা একটু কুচকাচ কেটে রেখেছে। মাশরুমটা কি গোটা রাখবো না টুকরো, 4 টুকরো না 3 টুকরো? 2 টুকরো। কি সুন্দর পাস্তা বানাচ্ছে, কে জানে, আমি এমনি। বাহ, সবজিগুলো দেখো কি সুন্দর কালারফুল লাগছে, সব মশলা ফসলা দিয়ে, দারুণ। চলো সব রেডি প্রায়, অলমোস্ট। চলো আমি তো খাওয়ার জন্য রেডি, চামচ নিয়ে। না অত রেডিও না, অত রেডি না, সস হবে এখন। ও সস করতে হবে, ঠিক আছে কর। রেডি পাস্তা, ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে রে। খেতে কিরম হয়েছে জানি না, অনেকটা কোয়ান্টিটি করেছিস কেন বাবা? কত খাবো দুজনে মিলে? তো 2 দিন হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক যাবে। কত করেছিস?
নুন টুন কম হলে একটু প্লিজ ওপর থেকে নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে, দেখতে তো হেভি লাগছে। মানে আমি বসে ওরম আছি। সসই করিনি, যাক, অনেক কষ্ট করে করলো, অফিস টফিস করে তারপরে করলো আমাকে খাওয়াবে বলে। দেখো কি সুন্দর। আমার নিজেরই রুটি চাল খেতে ইচ্ছা করছিল। যাই হোক, চলো এটা খেয়ে একটু নিই। একটু দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে না হলে। হাই বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে হচ্ছে 10টা বেজে 11 মিনিট। কিচ্ছু করলাম না, কোনো রুটি ফুটি না। মাও বললো 3 পিস পাউরুটি দিয়ে দে, ওই তরকারিটাই আছে, ওই তরকারিটা খেয়ে নেবো। বৃষ্টি তো কমে গেছে, তা যেতাম বাইরে রুটি আনতে, গেলাম না। মা বললো আজকে খেয়ে নে, কাল থেকে দেখা যাবে। তো আমাদের তো এরকমই চলবে এখন। চলবে না, কাল থেকে দেখছি কি করা যায়। যাই হোক, আজকে এখানে পাউরুটিটা সেঁকে নিই, তারপর মায়ের কাছে যাচ্ছি। এই যে তরকারি, আবার সেই পাউরুটি, কোনো বাটার ফাটার নেই, শুকনো একটুখানি টোস্ট দেওয়া, 3 পিস পাউরুটি। মা বললো এটাই খাবো। হ্যাঁ, এই খেলেই হয়ে যাবে রাত্রি। ঠিক আছে, কাল থেকে দেখা যাক। কালকে তো ভাত করবো, ভাত ডাল ডাল না করলেও আনাবো, দেখছি দেখছি কি করি। ডিপেন্ড করছে আমার কিরকম রয়েছে। হ্যাঁ, একটু একটু পেট ব্যথা আছে বলছি। আর খেতে মন করছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে সবাই ভালো থেকো, খাওয়া দাওয়া ছাড়ো মারোগুলি হ্যাঁ। আমাদের চলবে এরকমই। হ্যাঁ, আমরা খুবই ভালো আছি, তোমরা সব ভালো তোমরাও থেকো। ভালো থাকো। হ্যাঁ। ভালো রয়েছে জানি, ভালো, হ্যাঁ। ঈশ্বর ভালো সাথে রয়েছেন। এখন আজকে এখানে শেষ করছি। হ্যাঁ। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় ওম গুরু, সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। হয়ে গেল শেষ। কোথায় একটা কদিন আগে পাস্তা বানাচ্ছিলাম, মনে পড়ছে? তুমি আর আমি খাচ্ছিলাম না বার করে বাড়িতে? না না, বাড়িতে না, হোটেলেই বেরো। হোটেলে হোটেলে আরে না না, আমি বানিয়েছিলাম। যাই হোক, বাদ দাও। বাড়িতে বাড়িতে ইয়েতে, কলকাতায়। যাই হোক, তা চলো পাস্তার সাথে আজ ব্লগটা শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। আস্তে আস্তে। সত্যি ভালো হয়েছে না এমনি বলছো? ভালো হয়েছে। এক তো কমিয়ে দিলে। হ্যাঁ, অতটা খেতে পারবো না তাই কমালাম, আর যদি খেয়ে নিতে পারি আরো নিয়ে নেবো। ঠিক আছে। কিন্তু খুব ভালো হয়েছে।